আসসালামু আলাইকুম। বর্ষাঞ্জেল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনটা একটু ভিন্নধর্মী। মনির সাহেব কোথায় নিয়ে যাবে আমাদের জঙ্গলের ভিতরে, চলেন যাই। এই ফলটা ভাই এমন একটা ফল ভাই, এটা দেখলে যে কেউ ভাই চমকায় যাবে। তা আমরা এখন যাচ্ছি, আর আমি বিশেষ করে ভাই ওই ফলটার থেকে বাঁচার জন্যই ভাই এই যে আজকে প্রোটেকশন নিয়ে আসছি, জানি আমার কোনো ক্ষতি না হয়। তো আমরা এখন জঙ্গলের ভিতরে প্রবেশ করছি, সেখানে হয়তো সেই ফলটা দেখা যাচ্ছে। উনি আমাদের নিয়ে আসলেন দেখানোর জন্য, চলেন যাই। মনির সাহেব, এখানে এক সময় জানতাম যে প্রচণ্ড অনেকগুলা সাপ থাকতো এখানে, হ্যাঁ হ্যাঁ ভাই, ঝাঁক বেঁধে। এখানে এক সময় অনেক সাপ থাকতো ভাই। এই সাপগুলা এখানে মানুষ এখানে বসত বাড়ি করার পরে আস্তে আস্তে সাপগুলা চলে গেছে গা, এখন দেখা যায় না। তো আমরা গভীর জঙ্গলে চলে আসছি এখন। দেখেন ভাই, আমি তো ভয় পেয়ে গেছিলাম, মনে করছিলাম যে এইটাই একটা সাপ। আসেন আসেন, খুব সাবধানে আসতে হবে। উনি কিন্তু ধীর গতিতে নিচে যাচ্ছে। আমরা এখন এক আস্তে আস্তে জঙ্গলের এক গভীর মাঠ নিচে চলে আসছি। তো আমরা চলে আসছি। এখন দেখব মনির সাহেবের ক্যালমা কোথায়, সেই কাঙ্ক্ষিত বস্তুগুলা। ভাই ওরে বাবা, সাবধানে সাবধানে কাজটা এত সুন্দর আর এত, ওরে ভাই, এগুলো এগুলো এইভাবে পারে না ভাই, শরীরে আসবে শরীরে আসবে। আর ভাই বিনাশ, দেখেন বন্ধুরা, আপনাদের যদি কাছ থেকে দেখাই, দেখেন দেখেন, আমি অভাব নাই। আমি একটা টাই না আনি, ঠিক আছে, টাই না আনি, সাবধানে। এই ভাই, চলে আয় চলে আয় ভাই দেখতেছেন বাইরে ভাই, এত বাইরে ভাই। ভাই পড়ছে রে। দর্শক বন্ধুরা, এই সেই জিনিস ভাই, এটা তো ভাই আমাদের এই সেই দেশে এটাকে কাঙ্ক্ষিত জিনিস, আমাদের এটাকে বলি আমরা আমরা বিলাই চিমটি। মূলত আমাদের এই এলাকায় বিলাই চিমটি বলেই পরিচিত। হ্যাঁ। অন্য অন্য বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে না এটাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা ঔষধি ফল। কি ঔষধি ফল এটা ভাই? এটা আমার তো জানা নাই ভাই, এটা আমি তো জানি খালি চুলকায়। চুলকায় শুধু, এটা মানুষের ঔষধ হিসেবেও এটার বীজটা ঔষধি কাজে লাগে। আমাদের গ্রামে এক মুরব্বী ছিলেন, উনি এটার বীজ নিয়ে এটা চিকিৎসা দিতেন মানুষের। তো আমাদের এই দেখেন ভাই, এই যে বিলাই চিমটি, এই দেখেন কি পরিমাণে ভাই হইছে এখানে। কেউ যদি না যায় না, ভুল করেও যদি এখানে আসে, তাহলে ভাই চুলকাইতে চুলকাইতে অভাব শেষ। নেই, দেখছেন শুধু সিমের মতো লতা হয়ে পড়ে আসে। এত সুন্দর জিনিস, এই বস্তুটা কোথায় কিভাবে এই তুমি আমি দেখতে পেলে ভাই? আমি একদিন এইখানে একটুখানি প্রকৃতিটাকে সাড়া দিতে আসছিলাম। তো নিচে আসছি, আইসা পুকুরটা দেখতেছি, তা আইসা উপরে ফলো করছি, দেখি কি রে, তেঁতুলের মতো দেখা যায়। আমি কি এখানে তেঁতুল গাছ? পরে তো ভাই এটা আমি চিনি, দেখে তো আমার অবস্থা খারাপ। আমি কি আল্লাহ, এই জিনিস, এই জিনিস তো ভয়ঙ্কর, এটা কিন্তু ভয়ঙ্কর রূপ। এটা অনেকে চিনে না ভাই, এটা অনেকে চিনে না। এইটা মানুষের গায়ে লাগলে যতক্ষণ পর্যন্ত আপনার তেল না দেওয়া হয়, হ্যাঁ। বিশেষ করে সরিষার তেল দিলে চলবে না। এটাকে শুধু আপনার কোকোনাট নারকেল তেল দিলে এটার ব্যথাটা কমবে, তাছাড়া এটা কমবে না। ভাই। মানুষ হাস্য রহস্য করে অনেক সময় কিন্তু এই ফলটার হ্যাঁ। যে ইগুলা আছে উপরের, আপনার যে কাছ থেকে দেখাই যে এইটার যে পশমগুলো আছে, দেখেন এই যে পশমগুলো, হ্যাঁ, বিড়ালের পশম, বিড়ালের পশমের মতো পশম, যে কারণে এটা বিলাই সিমনি বলে। তো এই বিড়ালের এই পশমগুলা যদি কেউই মানুষের গায়ে দিয়ে দেয়, একসময় আমরা যে যুগের বশত অনেক সময় দেখা গেলো যে বিয়েবাড়ির থেকে বিয়েবাড়িতে বর চলে আসছে, সে সময় অনেক গ্যাঞ্জাম হয়, এই সময় এগুলা উপর দিয়া ছিটাই দেওয়া চলে গেত, মানুষ চিকার মজা করার জন্য, মজা আমরা করার অনেক জন্য। সময় মজা করার জন্য বিলাই চিমটি ব্যবহার করতাম। হ্যাঁ হ্যাঁ, এগুলো এইভাবে ব্যবহার করতো। তো আজকে অনেকদিন পরে ভাই দেখলাম ভাই, জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আবার কি আমি অনেক সাবধানের সহিত, দেখেন ভাই, আমি একটা মানে আমার শরীরে যেন না লাগে, একটুখানি লাড়া লাগলেই ভাই দেখেন, একটু লাড়া লাগলেই ভাই দেখেন, এত সুন্দর যে একটা জিনিস আমরা কিন্তু কাছ থেকে দেখতে ভয় পাচ্ছি। লাগতেছে ভাই, কিন্তু সাবধান। ভয়ের বিষয়, যদি কোনোভাবে এর একটা মনে করেন একটা লোমও যদি আইসা মানুষের শরীরে পড়ে, তাহলে ক্ষত হয়ে যায়, এমন পরিস্থিতি, চুলকাতে চুলকাতে 12টা বাজে যায়। তো আমরা যতটুকু পারলাম এই জিনিসটা সম্বন্ধে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই জিনিসটা আসলে মূলত এই জিনিসটা অনেক কাজে হয়তো ব্যবহার হয়, আমরা জানি না। আল্লাহর দুনিয়ায় আল্লাহ যত
এই বস্তুগুলা এইগুলা জিনিস পয়দা করেছে আল্লাহ, নিশ্চয়ই কোনো এটা তো উপকারের ভাই একটা স্বার্থে উদ্ভিদ, এটা একটা উদ্ভিদ, হ্যাঁ, কিন্তু এটা একটা হয়তো এটা- একটা কাজের। যে কোনো একটা কাজে এই জিনিসটা ব্যবহার হ্যাঁ। করে থাকে। তো আমরা হয়তো এতটা জানি না। তো আমাদের এক মুরব্বী দাদা, উনি এটার বীজ দিয়া এক সময় মানুষের কাজ করতো, এই দাওয়াই দিত, চিকিৎসা করতো, হ্যাঁ, ঠিক আছে, এটার বীজ, এটার বীজটা দিয়া। কিন্তু কি কাজে ব্যবহার করতো সে আমাকে কখনো বলতো না। তো আমরা ছোট ছিলাম তখন দাদা আমাদের এগুলিতে পাড়ায় নিয়ে সেইগুলারে একটা বস্তার ভিতরে রেখা এটারে পাড়ায় কইরা এটার বীজটা আলাদা করতো। হ্যাঁ। ওই বীজটা সে শুকাইয়া আবার ওটা পাটায় ফিসা এটা দিয়ে ছোট ছোট গুল্লি তৈরি করতো। তো এটা অন্য আপনি আরো আরো কয়েক পদের এটা যে উনি নিত, এটা ওনার শরীর চুলকাইতো না। না না না, এটা তো মনে হয় ছালার ভিতরে রেখে যখন এটার থেকে হ্যাঁ। বীজটা আলাদা করতো, আলাদা হয়ে গেলে এইটার বীজটা দিয়ে আরও হলুদ, তারপরে নিম পাতা, বিভিন্ন ধরনের এই ধরনের জিনিসগুলা দিয়া এগুলোতে একটা করে ছোট ছোট গুল্লি বানাইতো। হ্যাঁ। ওই গুল্লিগুলা মানুষকে খাইতে দিত, অসুস্থ রোগীকে খাইতে হ্যাঁ। দিত। তো তো হয়তো বা এটা দেখতাম কোনো ছোটকালে আর কি, হ্যাঁ। অতটা খেয়াল নাই যে কি হ্যাঁ। আসলে কি কাজে কি উদ্দেশ্যে এটা ব্যবহার করতো, অতটুকু আমরা জানতাম না। তো যতটুকু পারলাম আমি আপনাদের এই বিলাই সিমনিটা হ্যাঁ, দেখানোর চেষ্টা বিলাই করলাম। চিমটিটা আপনারা দর্শকের উদ্দেশ্যে দেখান, যে এটা যেন ভবিষ্যৎ প্রজন্ম চিনতে পারে বা এগুলো দেখে যে এগুলো এইরকম ভয়ঙ্কর জিনিস, সাবধানে এত জানি। ভয়ঙ্কর এই জিনিসগুলা আপনারা সবাই দেখতেছেন। সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।